আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বীজটা ভিজিয়ে রেখেছিলাম এই বীজটাকে এখন খুলে নিছি। আমরা 48 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আসলে 48 ঘন্টা আমি ভিজাই নাই, আমার এটা 38 ঘন্টা হয়েছে। 38 ঘন্টা পরে আমি এটাকে দেখেন এটা খুলে নিলাম। কত শিকড় আসছে কাছ থেকে দেখেন, কত শিকড় আসছে। টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখছিলাম, একটু হালকা ভিজিয়ে দেখেন মাশাআল্লাহ কত শিকড় আসছে। এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার বীজ। এটা থেকে এখন আমরা ইয়েগুলা করে দিব, বীজগুলো খুলে ফেলবো। দেখেন কত সুন্দর শিকড় আসছে, প্রত্যেকটা শিকড় চলে আসছে। কিন্তু আপনারা কিন্তু এই বীজগুলা এখন লাগাই দিলে 100% এটা উঠবে। এখন যেগুলা বীজ পরিপুষ্ট সবগুলো কিন্তু শিকড় চলে আসছে। আর পরিপুষ্ট এটা হাইব্রিড জাতের বীজ। এটা হচ্ছে আপনার সুপ্রিম সিডের একটি বীজ। দেখেন ওয়ান্ডারবোল্ট মিষ্টি কুমড়া, এটা খুবই ভালো জাতের একটি মিষ্টি কুমড়া। আপনারা কিন্তু এই মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একটা 5 থেকে 8 কেজি হয়। মিষ্টি কুমড়াটা, এই মিষ্টি কুমড়া কিন্তু ইজিলি আপনারা চাষ করতে পারেন, খুব বড় হয় আর খুব ভালো একটি মিষ্টি কুমড়া, চাষ ভালো। আমি কিন্তু এই মিষ্টি কুমড়া হাইব্রিড জাতের এই মিষ্টি কুমড়াটা চাষ করতেছি। কোন জায়গাটা চাষ করতেছি দেখেন, এখানে আমি মাদা বানিয়ে নিয়েছি। মাদা বানিয়ে নিয়ে এখন এই মিষ্টি কুমড়া লাগাবো। এই আগে আমি কিন্তু মাদাটা বানিয়ে নিয়েছি। আর কাছ থেকে কথা আমার কথা শোনাবে, আগে কিন্তু আমি এই মাদাটা বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে বানিয়ে ফুপিয়ে সার গোবর দিয়ে রেখেছি। শুধু বীজগুলা শিকড় আসার বাকি রাখছিলাম, এখন এগুলা লাগিয়ে দেব। স্কিপ কর, মাদাটাকে তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বীজগুলা লাগাবো। সুন্দর করে সমান করে নিয়েছি, একটু রাখছি যাতে করে পানি দিতে পারি, একটু রাখছি। খুব পরিশ্রম হয়েছে কিন্তু আমার এটা তৈরি করতে। দেখেন এই বীজগুলা কিভাবে লাগাবো দেখেন। এই দেখেন শিকড় চলে আসছে, এই শিকড়টা কিন্তু নিচের দিকে থাকবে। হ্যাঁ, একটু হালকা গর্ত করে আপনারা লাগাই দিবেন। দেখেন এইটা কিন্তু 100% আসবে। এইটা আঙুল দিয়ে একটু গর্ত করবেন, করার পরে যাতে করে শিকড়টা নিচে চলে যায়। হ্যাঁ, মাটি দিয়ে দিবেন। আমি একটা মাদার মধ্যে 4টা বীজ লাগাচ্ছি। একটা মাদার মধ্যে আমি 4টা বীজ লাগাচ্ছি। প্রত্যেকটা মাদার মধ্যে 4টা। যারা বাণিজ্যিকভাবে চাষ করেন 4টা লাগাবেন, 4টা 5টা লাগাইতে পারেন। যাতে করে এখানে চারাগুলো সবগুলো উঠবে, যেইগুলো করছি সবগুলো উঠবে। এরকমভাবে আমি প্রত্যেকটা মাদার মধ্যেই কিন্তু লাগিয়ে দিব। প্রত্যেকটা জারের মধ্যে কিন্তু আমি লাগিয়ে দেবো 4টা করে বীজ, যাতে করে এটা পরিপক্ক সুষ্ঠুভাবে খাবার নিতে পারে এবং সতেজ হতে পারে। এই জন্য আমি কিন্তু এইগুলা 4টা করে লাগাচ্ছি। খুবই সুন্দর শিকড় আসছে। আর পুরোপুরি যদি আমি 48 ঘন্টা ভিজিয়ে রাখতে বক্সের ভিতরে রেখে দিতাম, তাহলে কিন্তু উপরের পাতা পর্যন্ত চলে আসতো। আমি কিন্তু 48 ঘন্টা হয় নাই, আমার সময় স্বল্পতা, এই জন্য আমি লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু 38 ঘন্টা হয়েছে আমার এটা ভিজানোর পরে। আমি কিন্তু এই বীজটাকে ভিজিয়ে রেখেছিলাম 14 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই বক্সের মধ্যে পানি দিয়ে 14 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে কিন্তু পানিটা ছেঁকে একটা টিস্যুর মধ্যে পেঁচিয়ে রেখেছি। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এটার মধ্যে শিকড় আসবে। আমি কিন্তু 48 ঘন্টা ভিজাই রেখে নাই, আমি রেখেছি হচ্ছে আপনার 38 ঘন্টা। 38 ঘন্টার মধ্যে কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ শিকড় চলে আসছে। আমি কিন্তু এখানে লাগাচ্ছি। যারা মিষ্টি কুমড়া চাষ করেন তারা কিন্তু এই মাদাগুলা আগে বানায় রাখলে কিন্তু খুবই ভালো হয়। এই যে তাড়াতাড়ি করে আপনার খাবার পায় গাছটা। বা আপনার যারা এখন বর্ষার সময় চাষ করতে চান তারা কিন্তু ক্ষেত জমিতেও চাষ করতে পারেন। জমিটাকে একটু উঁচু করে রেখে দিলে পরে কিন্তু এটার মধ্যে যখন পানি শুকিয়ে যাবে তখন লাগাইতে পারবেন। এভাবে প্রত্যেকটা এর মধ্যে আমি লাগাই দিতেছি, খুবই সুন্দরভাবে লাগাই দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমি লাগাচ্ছি বীজগুলা। এভাবে লাগিয়ে দিলে কিন্তু এখন কিন্তু বীজগুলোর জার্মিনেশন হার 100%, কোনো একটা মিস যায় নাই, কারণ সবগুলা শিকড় চলে আসছে।
যদি এই পদ্ধতিতে আপনি লাগান আপনার বীজগুলো কিন্তু 100% জার্মিনেশন হবে